ইস, শালা এত বেলা হয়ে গেল, এখন পর্যন্ত একটা টাকাও কামাতে পারলাম না। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম। ওই তো সামনে একটা পোলা আসছে, ওকে যদি মোড়ক বানাতে পারি তাহলেই ব্যাস। মাগো, মরে গেলাম, বাঁচাও আমার। এ কি, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমার পায়ে বড্ড লেগেছে, খুব ব্যথা করছে, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। অবশ্যই, আমাকে কি করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। বেশি কিছু না, আপনি আমার একটু হাতটা ধরে আমাকে তুলে দিন, তারপর বাকিটা আমি দেখে নেব। কি বললেন? ও কিছু না, বললাম আমি তারপরে টুকটুকি করে চলে যাব। আচ্ছা বেশ। আপনাকে অনেক ধন্যবাদ, আজ আপনি যা উপকার করলেন আমার, তা জীবনেও আমি ভুলবো না। না না, এ কি বলছেন? এটা তো আমার কর্তব্য। বেশ, আপনি তাহলে এখন আসেন। আচ্ছা, আপনিও সাবধানে যাবেন। আচ্ছা আচ্ছা। সালা, আজকের বউনি তো দেরিতে হলেও মালটা ভালোই কামিয়েছি। মা, আমি চলে গেলাম। দাঁড়া দাঁড়া, এত তাড়া কিসের? যাওয়ার আগে টিফিনটা তো নিয়ে যাবি। মা, আবার তুমি টিফিন দিয়েছো? আচ্ছা বলো তো, এখন কি আমি আর ছোট আছি যে স্কুলে যাই তার জন্য রোজ আমাকে টিফিন বক্স ধরিয়ে দাও? শোন, সন্তানরা কখনো মায়ের কাছে বড় হয় না, সারা জীবন সে ছোট বাবুসোনা হয়েই থাকে। তাই নাকি? দেখিস বাবা, একটু সাবধানে থাকিস। আজ না হয় ছোট বলে হাতে খাবারের বক্স ধরিয়ে দিচ্ছে, এরপর যেন আবার গলায় জলের বোতল না ঝুলিয়ে দেয়। সত্যি আব্বা, তুমিও না পারো? থাক থাক হয়েছে, আমাকে নিয়ে মজা না করলে তো বাপ ছেলের দিন যায় না। আজ মনে হয় গিন্নি একটু বেশি রেগে গিয়েছে। সত্যি তো, কারা তো বড় সাহস যে পুলিশ অফিসারের মায়ের সাথে মস্করা করে? তারা কি জানে না যে কারোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে বিরক্ত করাটা কিন্তু আইনত অপরাধ, আর এর জন্য তার জেলও হতে পারে। তাই নাকি? আমি তো জানতাম না। এবার তো আমি খুব ভয় পেয়ে গেছি। এবার তবে আমি আসি, এবার আমার সত্যি সত্যি অনেক লেট হয়ে যাচ্ছে। বেশ, যা, সাবধানে যাস। সত্যি দেখতে দেখতে ছেলেটা চোখের সামনে কত বড় হয়ে গেল বলেন, চাকরিও পেয়ে গেল। এবার আর দেরি না করে ভালো একটা মেয়ে দেখে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন। কথাটা তুমি মন্দ বলনি। আর যদি তেমন কোনো মেয়ে আপনার হাতে থাকে তাহলে আপনি আমাদের জানাবেন। যদি কিছু না মনে করেন একটা কথা বলি। কথা বলবে তো আমার মনে করার কি আছে, তুমি নিঃসন্দেহে বলো। আসলে আমারও একটা মেয়ে আছে, এবার ইংলিশে অনার্স নিয়ে বিএ কমপ্লিট করলো। দেখতে শুনতেও বেশ ভালো। যদি আপনারা একবার দেখতেন তাহলে না হয় সুরজকে আমার জামাই করতাম। বাহ, তাই নাকি? আগে বলবেন তো। আপনারা কিছু মনে করবেন বলে আমি আগে জানাইনি। এতে আবার মনে করার কি আছে? প্রস্তাবটা তো খুব ভালো, তুমি কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সেরকম হলে না হয় একদিন আমরা সবাই মিলে গিয়ে দেখে আসবো। সত্যি বলছেন? আরে বাবা হ্যাঁ। আজ তবে আমি আসি। ওঠো ওঠো, তোমার কোথাও লাগেনি তো? লেগেছে তো, আমার পায়ে খুব লেগেছে, মনে হয় পাটা ভেঙে গেছে। ভেঙে গেছে? কই দেখি। মনে তো হচ্ছে সবই ঠিক আছে, তেমন কিছু হয়নি। উফ, খুব ব্যথা। মনে হয় একটু ফ্র্যাকচার হয়েছে। এই নাও, এটা রাখো, এটা দিয়ে একটা ভালো ডাক্তার দেখে নিও। 500 টাকা? কেন, কম হলো? না না, ঠিক আছে।
বললাম যদি আর 500 টাকা ধরে যেতাম কত ভালো হতো। যা হবার হয়েছে, এবার যা করেই হোক ওই 500 টাকা আমাকে তুলতেই হবে। কি হলো দাদি, তুমি এখনো ঘুমাওনি? না রে, কি করে ঘুমায় বল? এত বড় মেয়ে, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস, তোর চিন্তায় কি আমার ঘুম আসে? তোমাকেও তো চিন্তা করতে কে বলেছে? চিন্তা না করলেই তো পারো। চিন্তা করব না? আজ যদি তোর মা বাপ বেঁচে থাকতো তাহলে কি তোকে এইভাবে জীবন কাটাতে হতো? কি হতো না হতো সেসব কথা বাদ দাও, এখন কি হচ্ছে সেটা দেখো। আর তাছাড়া অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার, হঠাৎ করে এভাবে রাস্তা আটকালে যে? আসলে আপনি আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলেন, আপনাকে ধন্যবাদ জানানো হয়নি তো তাই। ও এই ব্যাপার, তো তোমার ধন্যবাদ জানানো হয়ে গেছে তো? না না, ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। উফ, ছাড়াও আমাকে, পাগল নাকি? আমাকে দুটো পয়সা দাও বাবা, আমি সারাদিন কিছু খাইনি। হাবিলদার, এ কিছু সাহায্য করো। বলুন, আপনি কি বলবেন? আমি একটা ডায়েরি করতে এসেছি। কিসের ডায়েরি? চুরির ডায়েরি। আজ 3 দিন হলো আমার টাকা আর ডকুমেন্ট সহ ব্যাগ চুরি হয়ে গেছে। 3 দিন হলো চুরি হয়েছে আর আজ এসেছেন ডায়েরি করতে? ঠিক আছে, আপনি চোরকে চেনেন? চিনি বলতে একটু একটু আন্দাজ করতে পারছি। ও, বলেন কেমন দেখতে? একটা মেয়ে সবসময় ছেলেদের জামা প্যান্ট পরে থাকে আর মাথায় ছিল একটা টুপি। হাবিলদার, তাড়াতাড়ি গাড়ি বের করো। ইয়েস স্যার। এই দারোগা সাহেব, হঠাৎ কি মনে করে আজ আমাকে তুলে আনলেন? কেন, তুমি জানো না কিসের জন্য এখানে তুলে আনা হয়েছে? তা না হয় জানি, কিন্তু এটা তো বলেন কখন আমাকে ছাড়া হবে। ওখানে মুখ বন্ধ করে বসে থাকো, ঠিক সময় হলে ছাড়া হবে, আর তা না হলে সারা জীবন ওখানে বন্ধ করে রাখবো। সত্যি? তুমি চাইলে সারা জীবন কেন, মৃত্যুর আগে পর্যন্ত এখানে থেকে যাব। শেষবারের মতো বলছি, মুখটা বন্ধ রাখো। হাবিলদার, ওকে ছেড়ে দাও। এই মেয়ে, বাইরে বেরিয়ে এসো।
এই কি দারোগা বাবু, এত তাড়াতাড়ি আমাকে জামিন করে দিলেন যে? বেশি কথা না বলে ওখানে সই করে এখান থেকে বিদায় হও, না হলে হাবেলদারকে বলে আবার ভিতরে পাঠিয়ে দেবো। কি ব্যাপার, আবার গাড়ি থামালে যে? আবার পকেট মারার ধান্দা নাকি? না, আসলে আমার তোমাকে খুব ভালো লাগে, আর এই গোলাপটা তোমার জন্য। মাথা ফাতা খারাপ নাকি? যাও সরো, রাস্তা ছাড়ো আমার। দারোগা সাহেব এসেছেন? আগে হ্যাঁ। ওনাকে গিয়ে বলেন যে কেউ একজন ওনার জন্য বাইরে অপেক্ষা করছে। স্যার, আপনার সাথে কেউ একজন বাইরে দেখা করতে এসেছে। আমার সাথে? ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তুমি তুমি এখানে কি করছো? তোমার সাথে দেখা করতে এসেছি। দেখো, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, এসব পাগলামি বন্ধ করো। আচ্ছা, তোমার প্রবলেমটা কি? এই পুলিশ বাবু, আমার মধ্যে কি কমতি আছে বল? ছাড়ো আমাকে, অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার, তোমার লজ্জা করে না? ভালোভাবে বলছি, আর যদি কোনোদিন তোমাকে আমার আশেপাশে দেখেছি, এর ফল কিন্তু ভালো হবে না। বাহ, আড্ডা তো ভালোই জমেছে দেখছি। আয় বাবাই, এখানে বস। ওর সাথে তোর পরিচয় করিয়ে দি। ও হলো ঝিলিক, তোর শাইন কাকার মেয়ে। আর ঝিলিক, এটা হলো আমার একমাত্র ছেলে সুরজ। হাই। হ্যালো। ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি এখন যাই। এক্ষুনি যাবি? একটু বসে গেলে হতো না? না, আসলে থানায় আমার খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বেশ, তাহলে ভালোভাবে যাস। সুরজ, বলছিলাম যে তুমি যখন যাচ্ছই সময় করে ঝিলিককে নিয়ে যাও। তোমার থানা থেকে আর একটু গেলেই তো আমাদের বাড়ি। তুমি যদি ওকে পৌঁছে দিতে আমার খুব উপকার হতো। এত করে বলছিস যখন, তখন নিয়ে যা না। ঠিক আছে, তাহলে এসো। আজ তাহলে আসি। হ্যাঁ মা, আবার এসো। আচ্ছা। তুমি একটু এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে ফাইলটা নিয়ে আসি। আচ্ছা, দারোগা সাহেবের সাথে যে মেয়েটা ছিল ওটা কে? ওটা ওটা হলো স্যারের হবু ওয়াইফ। সাহেব, মানে? মানে ওর সাথে স্যারের বিয়ে ঠিক হয়েছে, আর কিছুদিন পর ওদের বিয়ে। আসলে ভুলটা আমারই। কোথায় ও আর কোথায় আমি? আমি একজন চোর হয়ে একটা পুলিশের প্রেমে হাবুডুবু খাচ্ছি। এটা কোনোদিনই সম্ভব না। হাবেলদার,
ইয়েস স্যার। আজ 7 দিন হলো লকআপে একটা আসামি নেই, কি ব্যাপার? তোমরা কি মন দিয়ে কাজ করছো না? আসলে স্যার আমাদের এই এলাকাটা খুব শান্তিপূর্ণ তো, তাই এখানে সেরকম খুব একটা ঝামেলা হয় না। ওই হওয়া বলতে গেলে একটু একটু পকেট মার, তাও আবার নার্সিং করে। আর এখন তো ও চুরি করা ছেড়ে দিয়েছে, তাই আপনার লকআপটা খালি। তাই যদি হয় তাহলে যাও, গিয়ে আবার ওকে তুলে নিয়ে আসো। কিন্তু স্যার ও তো এখন চুরি করা ছেড়ে দিয়েছে। বেশি কথা বাড়িও না, যেটা বললাম সেটা করো। ঠিক আছে স্যার। আরে আরে, বলা নেই কওয়া নেই, আমাকে হঠাৎ করে জেলে আনা হলো কেন? এমনি এমনি তো আর কাউকে জেলে আনা হয় না, নিশ্চয় তোমার কোনো অপরাধ আছে। অপরাধ? আমি আবার কি অপরাধ করলাম? কেন, চুরির অপরাধ? চুরি? আপনি হয়তো জানেন না, এই নাসরিন আর চুরি টুরি করে না। আমাকে কেন এখানে এনেছেন সেটা বলেন। ওই যে বললাম চুরির দায়ে। চুরির দায়? বেশ, তাহলে বলেন আমি কি চুরি করেছি? কেন, একজন পুলিশ অফিসারের মন চুরি করার জন্য? দারোগা সাহেব ভিতরে আছে? আছে, কিন্তু এখন ভিতরে যাওয়া যাবে না। কেন? কারণ এখন ভিতরে চোর পুলিশের প্রেম চলছে। মানে? আশা করি আপনি এবার সব বুঝতে পেরেছেন। না, বুঝিনি। বেশ, তাহলে আর একটু ভালো করে বুঝিয়ে বলছি। একজন সৎ অনেস্ট পুলিশ অফিসারের মন চুরি করার অপরাধে তোমাকে সারা জীবন লকআপে বন্দি করে রাখা হবে। এবার আশা করি বুঝেছো। তবে রে